বীজগণিতিক রাশির ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথমে আমরা পিএসসি থেকে যে 49-এর জন্য সিলেবাসটা দিছে সেই সিলেবাসটা আমরা আগে দেখি। সেই অনুযায়ী আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। আচ্ছা, তার আগে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নেই। দেখেন, এখানে বিগত সালের প্রশ্নের মধ্যে দেখেন, এটা হলো 49তম বিসিএস এর জন্য গাণিতিক যুক্তি যে 10 মার্ক, সেই 10 মার্কের এক সিলেবাস পিটিও পিএসসি থেকে দেওয়া। এখানে তারা 5টা পয়েন্ট উল্লেখ করছে। 5টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে পাটিগণিতের। এখানে বাস্তব সংখ্যা আছে, লসাগু গসাগু আছে, শতকরা, মুনাফা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি। এ পুরোটাই পাটিগণিতের জন্য। মার্কস কত? 2 মার্কস। দেখেন, এতগুলো টপিক পড়ে আপনি কয় মার্কসের জন্য প্রস্তুত হবেন? 2 মার্কস। এই জন্য আমরা পাটিগণিতটা পরে রাখছি, আমরা বীজগণিতটা প্রথমে রাখছি। পিএসসি কিন্তু সাধারণত স্পেশাল বিসিএস এর এই গাণিতিক যুক্তি যে 10 মার্ক, এই সিলেবাসটা পুরোপুরি ফলো করে না। এই গাণিতিক যুক্তি 10 মার্ক থাকলেও গাণিতিক গাণিতিক যুক্তি থেকে প্রায় 14-15 মার্কস আসে। আর 5-6 মার্কস আসে আপনার মেন্টাল অ্যাবিলিটি থেকে, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসে। সিলেবাস ফলো না করলে ওরা কিন্তু পাটিগণিত থেকে প্রশ্ন খুব কম দেয়। ওরা সাধারণত বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এইসব থেকে প্রশ্ন দেয়। এই জন্য আমরা পাটিগণিতটা সবার শেষে রাখছি। পাটিগণিত ক্লাসগুলো আমরা পরে করব। এখন আমরা একটু দেখি এখানকার পরে 2 নম্বর পয়েন্টে কি কি আছে। এখানে বীজগাণিতিক সূত্রাবলী, যেটা ক্লাস আমরা আজকে করব। বহুপদী উৎপাদক থেকে তেমন প্রশ্ন আসে না। সরল ও দ্বিপদী সমীকরণ, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে। অসমতা থেকে একটা প্রশ্ন আসে, সমীকরণ থেকে প্রশ্ন আসতে পারে। এই টপিকগুলো থেকে কয় মার্কস? 2 মার্কস। 3 নম্বর পয়েন্টে আছে সূচক, লগ, ধারা। ভালো করে খেয়াল করেন, এখানে 3টা টপিক, একটা হচ্ছে সূচক, লগ, আর এটা পুরোটাই ধারা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। 3টা টপিক থেকে 2 মার্কস। 3টা টপিক থেকে 2 মার্কস। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি আর পরিমিতি। জ্যামিতির মধ্যে কি কি আছে? রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। চতুর্ভুজ আমরা পড়বো না। চতুর্ভুজ থেকে কোনো প্রশ্ন এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই, আশা করি আসবেও না। তাহলে আমরা রেখা, কোণ, ত্রিভুজ পড়বো। পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজের মধ্যে পড়ে যাবে। বৃত্তের সম্পর্কিত আমরা কিছু জ্যামিতি পড়বো। পরিমিতির ক্ষেত্রে এই যে সরল ক্ষেত্র আছে, ঘনবস্তু আছে। সরল ক্ষেত্র মধ্যকার আমরা এখান থেকে বিশেষ করে বর্গ এবং আয়ত খুব বেশি ইম্পর্টেন্ট। আর ঘনবস্তুর ক্ষেত্রে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আয়তাকার ঘনবস্তু আর ঘনক আকৃতির যে ইয়াগুলো আছে সেটা। তবে সিলেবাসের বাইরে থেকেও পিএসসি প্রশ্ন দেয়। যেহেতু 48 স্পেশাল বিসিএস এর সিলেবাসের বাইরে থেকে 2টা প্রশ্ন আসছে, 2টা। এখন আমরা ধারণা করতেছি 48 স্পেশাল বিসিএস এর প্রশ্ন স্পেশাল বিসিএস এর বর্তমান বোর্ড থেকে যারা করছে, 49ও তারাই করতে পারে। 48 স্পেশাল বিসিএস এ স্থানাঙ্ক জ্যামিতি থেকে 2টা প্রশ্ন আসছে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে। তা আমরা এই স্থানাঙ্ক জ্যামিতিটা একদম বেসিক জিনিসপত্র শিখবো, যাতে করে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর জন্য আমরা অ্যান্সার করতে পারি। 5 নম্বর পয়েন্টে আছে সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এখানে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা যাদের কাছে কঠিন লাগে তারা বাদ দিবেন। যারা পারেন বেসিক জিনিসপত্রগুলো এই 2-3টা করে অঙ্ক করবেন, আসলে সেখান থেকেই পারবেন। এখন কেউ যদি বলে যে 10-এর মধ্যে আমি 5 থেকে 6 মার্কস পেতে চাই, আমি কোন কোন টপিক পড়ব, তাদের জন্য বলবো বীজগাণিতিক রাশি করবেন। এই যে বীজগাণিতিক সূত্রাবলী যেটা আছে, সমীকরণ করবেন, এই সরল ও দ্বিপদী সমীকরণ, সরল সমীকরণ, এটা করবেন। অসমতা থেকে একটা প্রশ্ন আসবে, সূচক থেকে, লগ থেকে, ধারা থেকে। তাহলে আমি কয়টা টপিক বললাম? বীজগাণিতিক সূত্র ইজিলি। পাটিগণিতের ক্ষেত্রে এখানে ধরেন শতকরা করবেন। এই লসাগু গসাগুর সাথে অনুপাত সমানুপাত মিক্সড আছে, তাহলে আমরা সেটাও করতে পারি। কোন বই এর কত পেজ একটু বলে দিলে ভালো হয়। কোন বইয়ের মানে? আমাদের ম্যাথ যে লেকচার বুক আছে সেখান থেকেই করবেন আপাতত। লেকচার স্লাইড বা আমাদের ক্লাস দিকে তাকান, হ্যাঁ, ক্লাস ক্লাস বোঝার চেষ্টা করবেন। ওকে, তো চলেন এবার আমরা তাহলে বিগত সালে প্রশ্ন দেখি। 48তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে, x+1/x=2 হলে x⁴+1/x⁴ হোয়াট। যারা আমার ক্লাস করছিল 48তম বিসিএস এ, তারা এই প্রশ্নটা সমাধান না করেই অ্যান্সার দাগাই দিছে। মানে প্রশ্ন পড়ছে আর অ্যান্সার দাগাইছে, আর কিচ্ছু করে নাই। যারা আমার ক্লাস করছে তারা প্রশ্ন পড়ছে আর অ্যান্সার দাগাইছে। এটা আমি দেখাই দেবো যে এই প্রশ্ন পড়ে আপনি অ্যান্সার কিভাবে দাগাবেন। 45তম বিসিএস এ দেখেন 2টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এতে লসাগু এবং গসাগুর গুণফল কত সেটা চেয়েছে।
43তম বিসিএসে যে এক্স এর মান দেওয়া আছে √4 প্লাস √3, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? 40তম বিসিএসে এরকম একটা অ্যান্সার প্রশ্ন আসছে। 38তম বিসিএসে সেম, দেখেন এক্স সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? 37তম বিসিএসে এখানে একটা প্রশ্ন আসছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? 36তম বিসিএসে কিউবের মান থেকে কিউব থেকে একটা আসছে। তো বিগত সালের প্রশ্ন থেকে দেখতেছি এখানে বর্গ থেকে একটু বেশি আসে, বর্গ সংক্রান্ত সূত্রাবলী থেকে একটু বেশি প্রশ্ন আসছে, ঘন সংক্রান্ত সূত্রাবলী থেকেও প্রশ্ন আসছে। যাদের কাছে কঠিন লাগে সমস্যা নাই, ক্লাস করবেন, দেখবেন একদম সহজ লাগবে। তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাদের কি দরকার? সূত্র দরকার। আমরা প্রথমে সূত্র শিখব, দেন আমরা অঙ্ক করব। আমরা নিশ্চয়ই এই সূত্রটা সবারই মনে আছে, এই দুটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার মনে হয় না এখানে এমন কেউ নাই যে এই সূত্র পারে না, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সবাই পারি কিনা এই দুইটা সূত্র? কারো যদি এই দুইটা সূত্রে প্রবলেম থাকে অবশ্যই সূত্র দুইটা মুখস্থ করে ফেলবেন, বা এগুলো প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে না, সূত্র দুইটা মুখস্থ রাখলেই হবে। এখন এই দুইটা সূত্র থেকে এদের কিছু বাচ্চা কাচ্চা আছে, এই দুইটা সূত্র থেকে এদের কিছু কি আছে? বাচ্চা কাচ্চা আছে। তো এই বাচ্চা কাচ্চাগুলো কিভাবে আসছে, মানে অনুসিদ্ধান্ত আছে। অঙ্ক করতে আমাদের এই অনুসিদ্ধান্তগুলো লাগে। সেটা কিভাবে অনুসিদ্ধান্তগুলো আসছে? তেমন কিছুই নাই, দুইটা সূত্র একবার যোগ করেন, দুইটা সূত্র লিখে একবার যোগ করেন, যোগ করে দেখেন কি আসে। এই যে a প্লাস বি হোল স্কোয়ার যোগ এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, যোগ করলে এখানকার +2ab -2ab কাটা যাবে, +2b²। এটাই একটা সূত্র হয়ে গেল, এটা একটা অনুসিদ্ধান্ত। তার মানে আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত পেলাম। এখান থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিলে a² প্লাস b² সমান এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে আমরা এখানে নতুন একটা কি পাইলাম? অনুসিদ্ধান্ত পাইলাম। কি করে? জাস্ট আমাদের যে মূল যে বর্গ নির্ণয় বর্গের যে দুইটা সূত্র আছে সেই সূত্র দুইটা যোগ করে। আচ্ছা, যোগ করে যদি একটা অনুসিদ্ধান্ত পাই, বিয়োগ করে নিশ্চয়ই কিছু পাবো, বিয়োগ করে নিশ্চয়ই কিছু আসবে। তাহলে আমরা একটু বিয়োগ করে দেখি। আমি একটু এইভাবে লিখি, a² মাইনাস 2ab প্লাস b² সমান হবে a মাইনাস, আচ্ছা এটা প্লাস দেই, a প্লাস বি হোল স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি এই দুইটা সূত্র বিয়োগ করি, এখন বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। এই যে a² সামনে প্লাস আছে মাইনাস হবে, 2ab সামনে মাইনাস আছে প্লাস হবে, b² সামনে প্লাস আছে তাহলে এখানে মাইনাস, a মাইনাস বি হোল স্কোয়ার সামনে প্লাস আছে তাহলে এখানে মাইনাস দিব। তাহলে এই যে প্লাস a² মাইনাস a² প্লাস b² মাইনাস b² কাটা যাবে, 2ab আর 2ab মিললে হবে 4ab সমান, দেখেন এখানে হলো কি a প্লাস বি হোল স্কোয়ার। এই যে a মাইনাস বি এর সামনে কিন্তু এখন মাইনাস, এখন প্লাস নাই, কারণ এর সামনে চিহ্ন পরিবর্তন করছি, মানে পরেরটা আমরা কাউন্ট করব। তাহলে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই হলো আরেকটা সূত্র। তাহলে মূল দুইটা সূত্রই কিন্তু, ওই দুইটা সূত্র থেকে আমরা আরো কিছু কি পাইলাম? দুইটা অনুসিদ্ধান্ত পাইলাম, দুইটা অনুসিদ্ধান্ত পাইলাম। আমরা এবার আরেকটা, এবার ভুল করব, ঠিক আছে? জীবনে ভুল করে অনেক কিছু শেখা যায়। আমি ধরেন আমি একটা সূত্র লিখলাম এইরকম, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। এটা কি ঠিক আছে? আপনাদের কি মনে হয় ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। ভুল হয়েছে, রাইট? ভুল হয়েছে। এখন ভুল হয়েছে, আমি এই ভুল শুধরাতে চাই, এই ভুল শুধরাতে চাই, তবে কোনো কিছু কাটাকাটি না করে, কোনো কিছু না সরিয়ে। কিভাবে? দেখেন তো, আমি যদি এখন এই ভুলটা শুধরানোর জন্য আমি শেষে যদি 4ab দেই, আমি শেষে 4ab দিলাম, তাহলে আমার কি ভুলটা শুধরে যাবে না? এবার ঠিক আছে কিনা দেখেন তো। আমি এখানে ভুলে -2ab লিখে ফেলছি, আমি চাই না কাটাকাটি করতে, আমি এটা করতে চাই না, তা আমি এই ভুলটা শুধরাতে চাই। শুধরানোর জন্য আমি কি করলাম? এখানে -2ab লিখছি, এখানে শেষে 4ab লিখে দিলাম। দেখেন এই যে -2ab প্লাস 4ab মিলে হচ্ছে +2ab। তার মানে এখানে যে +2ab হওয়ার কথা ছিল সেটা ঠিক হয়ে গেল। এবার ঠিক আছে, তাই না? তাহলে এখন আমি ভুল করে যেহেতু এবার ঠিক করছি, এখন এখানে একটা
মনে হয় বিজ্ঞানীরা এই ভুল করে এইসব সূত্র আবিষ্কার করছিল, তাই না? এরা মনে হয় কখনো ভুল করছিল? এইটুকু থেকে দেখেন তো আমি কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটুকুর পরিবর্তে তো এ মাইনাস বি হোল স্কোয়ার লেখাই যায়, তাই না? এই যে এটুকুর পরিবর্তে পাশে 4ab আছে, 4ab লিখে ফেললাম। তার মানে এখানে ভুল করে আমি একটা সূত্র আবিষ্কার করে ফেলছি। আমি করি নাই, বিজ্ঞানীরা করছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সেম ভাবে যদি আমরা আরেকটা সূত্র ভুল করি, আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি ইচ্ছা করে ভুল করে ফেললাম, আগেরটা ইচ্ছা করে করি না, কিন্তু এইবার ইচ্ছা করে ভুল করলাম। তাহলে এই ভুল শোধরানোর জন্য নিশ্চয়ই তাহলে এখানে মাইনাস 4ab লাগবে। তাহলে আমরা এখানে কি পাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, যে এইখানে আরেকটা অনুসিদ্ধান্ত পেয়েছি, এইখানে একটা অনুসিদ্ধান্ত পেয়েছি। তাহলে ভুল করে আমরা কিছু অনুসিদ্ধান্ত পেলাম। হ্যাঁ, ওনারা ভুল করলে সূত্র আবিষ্কার হয়, আমরা ভুল করলে আমাদের মার্কস দেয় না, উল্টো শূন্য দেয়, কাটা দেয়, তাই না? আমাদের আর বেশি সূত্র লাগবে না, হ্যাঁ, আমরা আর দুইটা সূত্র শিখব। দেখেন, আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এই যে 2ab, এই 2abটাকে যদি আমরা এই পাশে দিয়ে দেই, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এই প্লাস 2abটা এই পাশে এসে হয়ে যাবে মাইনাস 2ab, তাই না? মাইনাস 2ab হয়ে যাবে কিনা? এটাই একটা অনুসিদ্ধান্ত, এটাই একটা অনুসিদ্ধান্ত। আবার সেম ভাবে আরেকটা সূত্র তো আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই মাইনাস 2abটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাস 2ab এ পাশে আসলে হবে প্লাস 2ab। দেন এটা আরেকটা অনুসিদ্ধান্ত হবে, এটা আরেকটা অনুসিদ্ধান্ত হবে। এখন ধরেন আপনার কাছে বা আপনার এই সূত্রটা মনে নাই, এই অনুসিদ্ধান্ত মনে নাই কোনো কারণে, আপনি এখানে মাইনাস হবে না প্লাস হবে এটা বুঝতেছেন না, এখানে 2ab হবে না 4ab হবে এটা বুঝতেছেন না, পরীক্ষার হলে এটা হওয়াটা স্বাভাবিক। তাহলে কি করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যেই যেই কাজটা যেই কাজটা আপনি করতে পারেন, সেই কাজটা আপনার বাবা করতে পারবে না? অবশ্যই পারবেন। ধরেন আপনি 5 কেজি ওজনের একটা ভর তুলতে পারেন, তা আপনার বাবা কি 5 কেজি ওজনের ভর তুলতে পারবে না? অবশ্যই পারবে। তো যেই অঙ্কটা এই সূত্র দিয়ে হবে, সেই অঙ্কটা এই সূত্র দিয়েও করা যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে এটার বাচ্চা হলো এটা। আরে ভাই, বাচ্চা দিয়ে যদি আমি অঙ্ক করতে পারি, তার বাপকে দিয়ে কেন অঙ্ক করতে পারবো না? অবশ্যই পারবো। সেম ভাবে এটাও, এটা দিয়ে যদি অঙ্ক হয়, এটা দিয়েও অঙ্ক করা যাবে। পরীক্ষার হলে এটা হইতে পারে যে আপনি সূত্র ভুলে গেছেন, কিন্তু এই সূত্র ভুলবেন না, কারণ এটা এত পড়ছেন, এত ব্যবহার করছেন, এটা কখনোই ভুলবেন না, কেউই ভুলবেন না, আমি জানি। তাই ওইটা যদি না ভুলেন তাহলে সমস্যা নাই। আজকের ক্লাসে আমি এটাই দেখাবো যে এই সূত্র মনে নাই, আমি এই সূত্র দিয়ে অঙ্ক করতে চাই, হয়তো বা কয়েক সেকেন্ড টাইম বেশি লাগবে, সমস্যা নেই। আমাদের আর একটা বিখ্যাত সূত্র আছে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস জি। মানে এই দুটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, আর কিছুই না। এই দুটো আপনারা আলাদাভাবে গুণ করে দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এতক্ষণ ধরে আমরা সূত্র শিখছি কিসের কিসের, আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা সূত্র শিখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে রাশি ছিল এখানে কয়টা, এখানে পদ কয়টা, দুইটা, তাই না? যদি তিনটা থাকে, যদি তিনটা থাকে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তিনটা পদ আছে, তখন সূত্রটা কি হবে, এটা একটু মুখস্থ রাখবেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্র থেকে অঙ্ক আসার সম্ভাবনা নেই বললেই চলে, তারপরেও আমরা একটু জেনে রাখি, প্লাস এই 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। শুধু এই সূত্রটা মনে রাখবেন। এখন একটার সামনে প্লাস, একটার সামনে মাইনাস, মাইনাসের সূত্র দরকার নাই। এইটা যদি মনে রাখতে পারেন, মাইনাস দিয়ে সূত্র আপনি অঙ্ক করতে পারবেন, মাইনাসে এখানে দরকার নাই, শুধু এইটাই মনে রাখবেন। তো আমরা যে সূত্রগুলো শিখলাম, আমরা সবগুলো একটু রিক্যাপ করি। এখানে আমি সবগুলো সাজায় রাখছি, আপনারা একটু দেখে নেন। সূত্রগুলো হইল এই যে এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেমন, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দুইটাই কিন্তু হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন তো আমরা এখানে দুইটা মান বের করছি না, এই যে এখানে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার সমস্যা হয় সূত্র জানেন কিন্তু কোন সূত্র ব্যবহার করবেন এটা বোঝেন না, এরকম সমস্যা কার কার হয় আপনি একটু বলেন তো। মানে সূত্র জানেন কিন্তু জানেন না কোন সূত্র কোথায় ব্যবহার করবেন। আচ্ছা, অনেকেরই হয় তাই না? এখন আর হয় না, থ্যাংক ইউ। যাদের হয়, হ্যাঁ, আজকের ক্লাসের পর থেকে আশা করি আর হবে না। শোনেন, একটা অঙ্ক বলে দেবে কোন সূত্র ব্যবহার করতে হয়, অঙ্ক বলে দেবে, আপনাকে মাথা খাটিয়ে বের করতে হবে না, অঙ্ক বলে দেবে যে এই সূত্র ব্যবহার করো, এই সূত্র দিয়ে অঙ্ক করো, এটা অঙ্ক বলে দেবে, দেখবেন অঙ্কের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? এটা অঙ্কের মধ্যে লেখা থাকবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এই দুইটা। আবার এ প্লাস বি হোল স্কোয়ারের তো সূত্র এইটা, তাই না? কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে গিয়ে যদি কোনো কারণে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেই, তখন হয়ে যায় কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর। তো আমাদের এখানকার সূত্রগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র হলো 3 4 5, বিশেষ করে তিনটা, এই 3 নাম্বার সূত্রটা বেশি ব্যবহার হয়, 3 নাম্বার সূত্রটা, হ্যাঁ, এই তিনের এই দুইটা সূত্র বেশি ব্যবহার হয়, 3 4 5 সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা সূত্রগুলো দেখলাম, এবার চলেন আমরা অঙ্ক করি। না না, টিচার না থাকলে আগে চিল্লাইতেন, এখনো চিল্লাবেন। এই যে আপনারা সবাই কমেন্ট করতেছেন, আপনারা কমেন্ট না করলে তো আমি দেখতে পারতাম না। আপনারা কমেন্ট করতেছেন, আমি দেখতেছি কি ব্যাপার, স্টুডেন্টরা চিল্লাচ্ছে কেন। হ্যাঁ, আমি তখন বুঝতে পারছি। চলেন আমরা বর্গ সংক্রান্ত সমস্যাবলী এখন সলভ করব। শোনেন, আমরা 49 BCS এর জন্য এখন থেকে সর্বোচ্চ সর্বোচ্চ হয়তোবা যদি তিন প্রথম সপ্তাহে বলছে, তার মানে অক্টোবরের 3 তারিখে যদি পরীক্ষা হয়ে যায়, এখন আমাদের হাতে টাইম আছে প্রায় 58 দিনের মতো, ধরেন 58 59 দিনের মতো। আমরা চাইলেই সব করতে পারবো না, আমাদেরকে বেছে 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 করতে হবে, বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আর আমি আপনাদেরকে আরেকটা আশ্বাস দিচ্ছি, আমি মাত্র 7টা ক্লাস নিয়ে 48 স্পেশাল বিসিএস এ সেখান থেকে 13 14 যদি কমন আসতে পারে, সেখানে আপনাদের টোটাল 15টা ক্লাস হবে। তো আপনারা নিশ্চিন্তে আমি যা পড়াবো এর বাইরে কোনো কিছু করার চেষ্টা করবেন না। শয়তান কিন্তু আপনাকে পিছন থেকে অসহসা দিবে যে ওই যে ওইটা কর, এটা মনে হয় আসবে, ওই যে ওইটা কর, এটা মনে হয় আসবে, এরকম কিন্তু অসহসা দিবে শয়তান পিছন থেকে। কিন্তু আপনাকে বললো যে না, আমি এখানে পিটিওতে আসছি, পিটিও যা বলবে আমি তাই করব। কারণ যখনই অসহসা দিবে তখন আপনি অপ্রয়োজনীয় জিনিসপত্র আপনি পড়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ক্ষতি হবে, এটা একটু খেয়াল রাখবেন। 3 নম্বরটা কোনটা? 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান প্লাস টু এ বি, এটা হলো 3 নম্বর সূত্র। এটা আমরা এটা একটু বেশি ব্যবহার হয় এটাই। হ্যাঁ, মনে হয় 3 তারিখে হবে না, আমরা ধরে নিলাম যে 3 তারিখ, আমরা সেটা ধরে প্রস্তুতি নেই, এরপরে সময় বেশি পেলে আমাদের ভালো রিভিশন করব। তো দেখেন, a+1/a এর মান দেওয়া আছে √3, a² + 1/a² এর মান কত? দেখেন, আমরা a² + 1/a² কে আমরা লিখতে পারি এইভাবে, a² + 1/a, এই যে a², আমরা এটা লিখতে পারি। তো a² + b², তাই না? a² + b² এর অনুসিদ্ধান্ত আছে দুইটা, একটা হলো a+b² মাইনাস টু এ বি, আর একটা হলো a−b² প্লাস টু এ বি। আমি আপনাদেরকে বলছিলাম যে অঙ্ক বলে দেবে কোন সূত্র ব্যবহার করবেন। এখন আপনি যদি এই সূত্রটা ব্যবহার করেন, আপনি কি অঙ্ক করতে পারবেন? এই যে a−b, এখানে a−b এর মান দরকার আছে, প্রশ্নের মধ্যে a−b এর মান দেওয়া আছে? দেওয়া নাই। প্রশ্নের মধ্যে a−b দেওয়া নাই, তাহলে আপনি এই সূত্র ব্যবহার করতে পারবেন না। প্রশ্নই বলে দিচ্ছে এই সূত্র ব্যবহার করতে, প্রশ্ন বলে দিচ্ছে এই সূত্র ব্যবহার করতে। কেন? দেখবেন যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো ব্যবহার তো করতে হবে। আপনি এমন সূত্র লিখলেন, আপনি এখানকার কোনো মান ব্যবহার করতে পারতেছেন না, তাহলে সূত্র মুখস্থ তো করবেনই, ঠিক আছে, সূত্র মাথায় তো থাকবেই, কিভাবে ব্যবহার করবেন সেটা দেখবেন অঙ্কের মধ্যে কি তথ্য দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, কোন সূত্র ব্যবহার করলে সেই মানটাকে আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি এবার? যারা সূত্র নিয়ে সমস্যায় থাকেন কোন সূত্র ব্যবহার করবেন, এই যে এইখানে দেখবেন যে কিসের মান দেওয়া আছে, প্লাস দিয়ে দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্র ব্যবহার হবে এখানে। এই যে এখানে প্লাস আছে না, এখানে দেখেন, আমি যদি এটা মাইনাসটা নিতাম তাহলে a−1/a² প্লাস টু এ বি, এটা সূত্র হইতো। এখন
আপনি এখানে এ মানে 1/a এর মান কোথায় আছে? নাই তো, নাই তো, আপনি তো পারবেন না, এটা ব্যবহার করতে পারবেন না। তাহলে আমি সূত্র ভুল লিখছি, তাহলে কোন সূত্র হবে? এই সূত্র হবে। তাহলে এখানে প্লাস আর এখানে হবে মাইনাস। এখন আপনি মান ব্যবহার করেন, এ প্লাস 1/a এর মান হলো √3, তার উপর স্কোয়ার, আর এখানে মাইনাস। আচ্ছা, এখানে এ ডট 1/a হবে, বি বলতে তো 1/a, এ আর এ কাটা গেলে এখানে 2, তার মানে 3 - 2, অনেক অ্যান্সার বের করে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে এটা অ্যান্সার হলো 1, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান 1। অনেক সময় মান দেওয়া থেকে ওই মানটারই কাজ করে নিতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করব। আচ্ছা, ঋতু সুন্দর প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের উত্তর দিব, একটু অপেক্ষা করেন। এই প্রশ্নটা হচ্ছে 48 স্পেশালে আসছে, এ প্লাস 1/a সমান 2 হলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? প্রথমত দেখে মনে হচ্ছে অঙ্কটা অনেক বিশাল বড়, আমরা 9-10 করছি, এটা অনেক বড় একটা অঙ্ক, তাই না? একটা জিনিস মাথায় রাখবেন, এ প্লাস 1/a এর মান 2 হলে এর মান অবশ্যই 1। এ প্লাস 1/a এর মান 2 হলে এ সমান হবে 1। আমার কথাটা কি বুঝতে পারছেন? এ প্লাস 1/a সমান 2 হলে এ সমান 1। কিভাবে এ সমান 1? আপনি এটা, আমি আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি, প্রমাণ করে দেখাচ্ছি, অসুবিধা না। আর এমনি তো বোঝা যাচ্ছে, এর মান 1 প্লাস 1/1 সমান কি 1 প্লাস 1 সমান 2। এর মান 1 যদি না হয় এইটা 2 হবে না, এর মান 1 যদি না হয় এটা 2 হবে না। এই জন্য যখনই কোনো অঙ্কের মধ্যে দেখবেন এ প্লাস 1/a এর মান 2 দেওয়া আছে, এ প্লাস 1/a এর মান 2 দেওয়া আছে, তার মানে এ সমান 1 হবেই, এটা মাস্ট, এটা হবেই। যখন আপনি, যখন আপনি এ সমান 1 ধরবেন, তখন এখানে এই এর পরিবর্তে 1 বসাই দেন, 1⁴ প্লাস 1/1 আর একের উপরে যা পাওয়ারই দেন না কেন তার মান একই হয়, তার মানে 1 প্লাস এখানে 1/1, মানে 1 প্লাস 1 সমান 2। এখন তো এ প্লাস 1/a সমান 2 হলে এখানে যা থাকবে তার মান 2 হবে। বুঝতে পারছি আগের অঙ্কে বি এর পরিবর্তে 1/a হলো কেন? এটা কি বি আছে? এখানে তো বি নাই, বি এর পরিবর্তে 1/a আছে না, এটা তো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নই দেওয়া আছে এই যে 1/a, এই জন্য 1/a লিখছি পারিহা, এই জন্য 1/a লিখছি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে তাই লিখছি। তাহলে এই অঙ্কটা কি আমরা বুঝতে পারছি যে পরীক্ষার হলে আমরা কিভাবে করব? এ প্লাস 1/a এর মান 2 হলে এ সমান 1। আচ্ছা, আমি আপনাদের একটা এবার প্রশ্ন সলভ করতে চাই, আমি আপনাদের একটা প্রশ্ন দিই, দেখি আপনারা একটু সলভ করেন, এটার অ্যান্সার কত হবে? প্রথমত দেখে, দেখে কি মনে হবে? হাই হাই, a⁴ 100 প্লাস 1/a⁴ 100, 100 100 দিয়ে তো কোনো সূত্র শিখি নাই। ভাই আপনার সূত্র লাগবে না তো, আপনার সূত্র লাগবে না, আপনার সূত্র লাগবে না, কারণ এ প্লাস 1/a সমান 2 হলে এ সমান 1, তাহলে এখানে এটার মানও 1 হবে, এটার মানও 1 হবে, তার মানে 1 প্লাস 1 সমান কি হবে? 2 হবে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এখানে 2 না থাকে অন্য কিছু থাকলে কি হবে? অন্য কিছু থাকলে অঙ্ক করতে হবে, সেটা কিভাবে করবেন? যেমন এখানে এ প্লাস 1/a সমান 2, আমি এখন জানি না, এখানে ধরেন 2 যদি না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমরা কিভাবে করতাম? সহজ হিসাব, আমরা যদি কোনো কিছুকে বর্গ করি তাহলে এ স্কোয়ার হয়, তাই না? এটাকে যদি আরেকবার বর্গ করি তাহলে কি হয়? a⁴ হয়, রাইট? দুইবার স্কোয়ার করলে সেটা পাওয়ার 4 হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে এ প্লাস 1/a আছে, এখন a⁴ প্লাস 1/a⁴ কিভাবে নিয়ে আসবো? দুইবার স্কোয়ার করব, এটাকে যদি দুইবার স্কোয়ার করি এটা চলে আসবে, এটাকে দুইবার স্কোয়ার করলে এটা চলে আসবে। তাহলে আপনি এটাই করবেন, এই এ প্লাস 1/a সমান 2, এটাকেও স্কোয়ার করবেন, এটাকেও স্কোয়ার করবেন। তাহলে এ প্লাস, এটাকে পুরোটাকে বি ধরেন, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী কী হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 2a² মানে 4, এখানকার এ আর এ কাটা যাবে, এই 2 এ পাশে চলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a² সমান 4 - 2 মানে হলো। এখন এইটাকে আবার আমি বর্গ করব, আর একবার বর্গ করলে কি হবে? তখন পাওয়ার 4 হয়ে যাবে, এ স্কোয়ার তার উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ মানে হলো পুরোটাই, যে এটা পুরোটাই এ স্কোয়ার, পুরোটাই এ, এটা পুরোটাই বি স্কোয়ার সহ, এটা পুরোটাই বি প্লাস বি স্কোয়ার, এই যে এটা পুরোটাই বি তার উপর স্কোয়ার সমান 4। তাহলে এই যে a⁴ প্লাস 1/a⁴, এখানকার স্কোয়ার স্কোয়ার কাটা যায়, এই 2 যদি এই পাশে চলে আসে,
এই যে 4 - 2 সমান 2। দেখেন তো a⁴ + 1/a⁴ সমান 2 আসছে? a⁴ + 1/a⁴ সমান 2 আসছে? আসছে। তাহলে আপনি এভাবে করবেন। তাহলে আপনারা এভাবে করবেন। হ্যাঁ পারেন। 2 টাইম আপনি শোনেন, অঙ্ক তো অনেকভাবে করা যায়, আপনাদের যেভাবে খুশি করতে পারেন। আমি এখানে একভাবে দেখাইলাম। এখন কেউ এটার থেকে হচ্ছে এটার সূত্র ব্যবহার করে করতে পারে, সমস্যা নাই, করতে পারেন। এটার অ্যান্সার কত এটা আমি বলবো না, এবার আপনারা করেন দেখি। a+1/a সমান 2 হলে a² + a+1/a+1/a² সমান কত? a+1/a সমান 2 মানে a সমান 1। তাহলে এই যে এটার মান হবে 1, প্লাস এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, তার মানে অ্যান্সার হলো 4। এটাই তাহলে অ্যান্সার 4। সহজ আছে, রাইট? আমরা একটু এই টাইপের প্রশ্ন দেখি। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। a = √3 + √2 দেওয়া আছে। এখানে প্রশ্ন বলছে a² + 1/a² সমান কত? a² + 1/a² সমান কত? মারিয়া, শর্টকাট শিখাই দেন। কোনটা শর্টকাট শিখাবো? আমি যেভাবে শেখাচ্ছি এভাবে আপনি ট্রাই করেন, এভাবে শিখেন। শোনেন, এখন এটার মান বের করতে গেলে আমার কি কি লাগবে? এটার মান বের করতে গেলে আমার ধরেন আমি এই যে a² + 1/a² সমান আমি লিখতে পারি a+1/a² -2ab, অথবা a - b², b মানে 1/a, হ্যাঁ, b মানে এখানে 1/a কিন্তু, +2a 1/a। এই অঙ্কটা করতে গেলে হয় আমাকে a+1/a এর মান লাগবে, অথবা a - 1/a এর মান লাগবে, তাই না? হয় এটা লাগবে, না হয় এটা লাগবে। তাহলে আমার এই মান দরকার, কিন্তু প্রশ্নের মধ্যে কি এটা দেওয়া আছে? না, প্রশ্নের মধ্যে এটা দেওয়া নাই। প্রশ্নের মধ্যে দেওয়া নাই। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া যেহেতু নাই, আমার যেহেতু লাগবে এটা, তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমাকে এটা কি করতে হবে? অবশ্যই এটা বের করতে হবে। কিভাবে বের করব? কিভাবে বের করব চলেন আমরা সেটা দেখি। দেখেন, আমার এখানে এর মান দেওয়া আছে, আর একটা কি দরকার? 1/a দরকার কি না? একটা দরকার কি 1/a দরকার, রাইট? 1/a, তাহলে আমি 1/a লিখি, আগে 1/a এর মান বের করি। তাহলে 1/a সমান কি হবে? 1/√3 + √2। এখন এটাকে আমি সরল করব, সহজ করব, ছোট্ট করব। কিভাবে? কিভাবে? এই যে নিচে √3 + √2 আছে না? আমি একটা কাজ করি, উপরে একটা √3 - √2 নেই। √3 - √2 নেই। নিচের ফর্মুলা এটা। ভাই এটার জন্য দুইটাই লেখা যায়, তো দুইটাই তো লেখা যায়, তাই না? a² + 1/a² এর মান আমি এই সূত্র দিয়েও বের করতে পারবো, এই সূত্র দিয়েও তো বের করতে পারবো, নাকি? পারবো কি না? এখানে তো প্লাস মাইনাসের মান দেওয়া নাই। আছে? দেওয়া আছে? দেওয়া তো নাই। আমি প্লাসের মান বের করলে এই সূত্র ব্যবহার করবো, মাইনাসের মান বের করলে এই সূত্র ব্যবহার করবো, আমি দুইটার যে কোনো দিয়ে ব্যবহার অ্যান্সার বের করতে পারবো। এখন আমি উপরে যদি √3 - √2 নেই, নিচেও আমাকে √3 - √2 নিতে হবে, তা না হলে তো আমার প্রশ্ন ভুল হয়ে যাবে, মানে সমাধান তো ভুল হবে। উপরে নিলাম, এখন যে উপরেও নিছি নিচেও নিছি, তাহলে এটা আর এটা কাটা যায়, তার মানে আগের মতোই থাকে, তাহলে আর ভুল হবে না। এখন উপরেরটা ঠিক রেখে খেয়াল করেন, উপরটা ঠিক রেখে নিচেরটা যদি হিসাব করি, এই যে √3 + √2, √3 - √2, দেখেন তো আমরা একটা সূত্র শিখছি না, a+b * a - b সমান a² - b², শিখছিলাম কি না? দেখেন এ এর জায়গায় আছে √3, বি এর জায়গায় √2, √3 √2, তাহলে আমরা এখানে লিখতে পারি √3² -√2²। তাহলে উপরে √3 - √2 থাকবে, এখানকার স্কোয়ার রুট কাটা গেলে 3, এই যে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে 3, মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে 2। তার মানে উপরে √3 - √2, নিচে 1, তার মানে √3 - √2। তাহলে 1/a এর মান আমরা পাইলাম √3 - √2। এর মান দেওয়া আছে কি? এর মান দেওয়া আছে √3 + √2। দেখেন, আমরা 1/a এর মান বের করছি কি? √3 - √2। এখন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে আসলে সলভ করবেন কিভাবে সেটা আমি দেখাই। আপনার কি এত বড় ক্যালকুলেশন করার সময় সুযোগ থাকবে? না, থাকবে না।
থাকবে না, এত সময় সুযোগ থাকবে না। তাহলে কি করতে হবে? দেখেন এইখানে √3 প্লাস √2 আছে, তাহলে 1/a এর মান হবে √3 মাইনাস এর মান যদি এরকম দেওয়া থাকে, তাহলে 1/a এর মান √3 মাইনাস √2। তবে এখানে সতর্ক থাকতে হবে, এই 3 এবং 2 এরা কিন্তু ক্রমিক সংখ্যা, 3 2। আর মাইনাসটা অবশ্যই ছোট সংখ্যার সামনে হবে, মাইনাসটা অবশ্যই ছোট সংখ্যার সামনে হবে। তাহলে এর মান যা দেওয়া থাকবে, 1/a এর মান ছোট সংখ্যার সামনে শুধু মাইনাস দিয়ে দেবেন, শেষ। তাহলে এর মান পাইলেন, 1/a এর মান পাইলেন। এখন এই অঙ্ক করার জন্য আমার দরকার কি? হয় a+1/a এর মান বের করবেন, অথবা অথবা a-1/a এর মান বের করবেন, যে কোনো একটা বের করলেই হবে। এখন লেখেন a+1/a এর মান বের করেন। এই যে এর জায়গায় আমরা কি লিখব? এর জায়গায় এই যে √3 প্লাস √2, এই প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে যে 1/a এর জায়গায় √3 মাইনাস √2 লিখবো। তাহলে এখানে মাইনাস √2 আর প্লাস √2 কাটা গেলে 2√3। এই a+1/a এর মান হলো 2√3। দেখেন এই যে এটা আপনি বের করে ফেললেন। এখন আপনি এই অঙ্কের মান বের করেন। a+1/a এর মান 2√3 দেওয়া আছে, এটা বের করে ফেলছেন। এখন এইটার মান বের করেন। কি আছে? a² প্লাস 1/a² সমান কি লেখা যায়? যেহেতু আমি a+1/a এর মান বের করছি, তাহলে প্লাসের সূত্রটা লিখবে যে a+1/a হোল স্কোয়ার মাইনাস 2a 1/a। তাহলে a+1/a এর মান 2√3, তাহলে 2√3 তার উপর স্কোয়ার মাইনাস এখানকার এ আর এ কাটা যাবে, তাহলে হবে 2। এইখানে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, এই স্কোয়ারটা 2-র উপরেও আছে, √3-র উপরেও আছে। তাহলে 2-র উপর স্কোয়ার হলে হবে 4 ইন্টু √3-র উপর স্কোয়ার হলে স্কোয়ার আর রুট কাটা গেলে শুধু থাকবে 3 মাইনাস 12। তাহলে 3 আছে 12 মাইনাস, সরি মাইনাস 12 না, -2 সমান 10। এক্সাম হলে রাব করবেন কোথায়? এক্সাম হলে প্রশ্নের চিপায় চাপায় রাব করবেন, এক্সাম হলে প্রশ্নের চিপায় চাপায় রাব করবেন। আপাতত ক্লাসে মনোযোগ দেন, আপাতত আপনি শেখেন। হ্যাঁ, এক্সাম হলে আপনি অনেক জায়গা পাবেন রাব করার জন্য। আর এক্সাম হলে আপনার এত রাব করা লাগবেও না। এই যে প্রশ্নের নিচে এর মান দেওয়া আছে, 1/a এর মানটা ছোট্ট করে লিখে ফেলবেন। এরপর দেখলেন a+1/a এর মান তার নিচে লিখে ফেললেন। এখন শুধু সূত্র প্রয়োগ করে অ্যান্সারটুকু করবেন। পরীক্ষার হলে কি আপনি আমি যত ডিটেলস বলতেছি এত ডিটেলস লিখবেন? না, এত ডিটেলস তো লিখবেন না। বুঝতে পারছেন? নাবিলা, থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। নাবিলা প্রশ্ন করছে, প্রশ্নে যদি এরকম থাকে, আমি এটাই একটু আগে বলছি, প্রশ্নে যদি ধরেন এরকম আছে, আমি এটা একটু মুছে দেই, প্রশ্নে এরকম আছে, তাহলে 1/a এর মান কি হবে? তখন কি 1/a এর মান এরকম হবে, √2 মাইনাস √3? না, এইটা হবে না। আমি বলছি কি, 1/a এর ক্ষেত্রে মাইনাসটা হবে ছোট সংখ্যার সামনে, মাইনাসটা হবে ছোট সংখ্যার সামনে। মাইনাসটা কার সামনে হবে? ছোট সংখ্যার সামনে হবে। আহমদুল্লাহ কি বলছেন? সরাসরি a² সমান 2√2 তার উপর স্কোয়ার বসালিত হবে। এটা লেখা যাবে না, তখন ভুল হবে। 1/a সমান লিখবেন এই যে -√2 প্লাস √3, ছোটটার সামনে মাইনাস হবে, এইটা মাথায় রাখবেন। এখানে কিভাবে থাকে, এখানে 2 ছোট, 2-র সামনে মাইনাস হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, প্রয়োজনে অঙ্ক সাজায় নেবেন, প্রয়োজনে অঙ্ক সাজায় নেবেন, প্রথমে √3 প্লাস √2 একটু সাজায় নেবেন, সাজায় নিয়ে তারপর লিখবেন। আমরা তাহলে এই অঙ্কটা করি। দেখেন এখানে বলছে a+b সমান 7, ab সমান 12, তাহলে 1/a² প্লাস 1/b² এর মান। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ধাঁধা ধরি, হ্যাঁ, অঙ্কের মধ্যে একটা ধাঁধা ধরি। অঙ্কের মধ্যে আমি একটা একটু, সবসময় কি অঙ্ক করলে হয়, মাঝে মধ্যে একটু কি খেলতে হয়, একটু গেমও খেলতে হয়। আপনাদের সাথে একটা গেম খেলে দেখি কে কে পারেন দেখি। এমন দুটি সংখ্যা আমি লিখতেছি, আপনারা দেখি উত্তর করতে পারেন কিনা। এমন দুটি সংখ্যা যার গুণফল, কোন সংখ্যার গুণফল ও যোগফল সমান? বলেন তো দেখি কে কে পারেন। গুণফল ও যোগফল সমান, বলেন তো কে কে পারেন। কোন সংখ্যার গুণফল এবং যোগফল সমান হয়? ছোটবেলা আমরা শিখছি না, কোন সংখ্যার গুণফল এবং যোগফল সমান? আমরা এরকম ধাঁধা খেলতাম কি না? গুণফল এবং যোগফল সমান হয় 2, তাই না? 2 আর 2 গুণ করলেও 4 হয়, 2 আর 2 যোগ করলেও 4 হয়, 2 আর 2 যোগ করলেও 4 হয়। হ্যাঁ, এটা আমরা ছোটবেলা শিখছি। এবার আমি একটু, এখন তো বড় হয়েছি, এত ছোট ধাঁধা না রেখে আমরা একটু বড় ধাঁধা শিখি, বড় ধাঁধা শিখি, আপনারা পারেন কিনা। যোগফল,
7। বলেন তো দেখি, কোন দুটো সংখ্যা গুণ করলে 12 হয়, যোগ করলে 7 হয়? পারছেন? 3 4 না? বাহ, সবাই ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। 3 4, 3 4, এই যে আপনারা পারেন। চলেন আমরা এবার অঙ্ক করি। আমরা একটু মাঝে একটু ব্রেক নিলাম, হ্যাঁ মাঝে একটু ব্রেক নিলাম। এখানে দেখেন বলছে a+b=7, ab=12। এবার দেখেন তো, এখানে a+b=7 মানে দুইটা সংখ্যার যোগফল 7, ab=12 মানে দুইটা সংখ্যার গুণফল 12। সংখ্যা দুটা কি? সংখ্যা দুটা কি? দুটা সংখ্যার যোগফল 7, গুণফল 12। এটাই তো দাদা, একটু আগে আপনারা অ্যান্সার করছেন। তার মানে সংখ্যা দুটো একটা 3 একটা 4। সংখ্যা দুটো একটা 3 একটা 4। মাঝে মধ্যে অঙ্ককে অঙ্কের মতো চিন্তা না করে, অঙ্ককে হচ্ছে মনে করবেন আপনার সমস্যা একটা, আপনাকে কেউ একটা সমস্যা দিছে, সেটা সলভ করেন। আমরা সবসময় অঙ্ককে মনে করি সূত্র সূত্র প্রয়োগ করতে হবে, অঙ্ক করতে হবে। না, দেখেন এই যে a+b=7, ab=12 মানেই হচ্ছে দুইটা সংখ্যার গুণফল 12, যোগফল 7। তাহলে সংখ্যা দুইটা কি কি? সংখ্যা দুইটা একটা হবে 3, আরেকটা হবে 4। শেষ। এখন আপনি এখানে মান বসাই দেন। এখন আপনি মান বসাই দেন, এই 3 স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তার মানে 1/9 যোগ 1/16। 9 এবং 16 লসাগু কত? 9 এবং 16 লসাগু 144। তাহলে এটা হবে 16 যোগ 9, তার মানে 25/144। বুঝতে পারছি? এখন সবার মাথায় এটা আসবে না, তাহলে কি করব? তাহলে অঙ্ক করবেন। তাহলে অঙ্ক করবেন। তাহলে অঙ্ক কিভাবে করবো চলেন আমি অঙ্ক করে দেখাই আপনাদের। এই যে 1/a² প্লাস 1/b², এটাকে যদি আমরা, এই a²b² লসাগু হবে a²b², আর উপরে হবে কি a² প্লাস b²। এখন দেখেন, নিচে a²b²কে আমি এ বি দিয়ে তার উপর এইভাবে স্কোয়ার দিতে পারি, আর উপরে a² প্লাস b²-এর সূত্র হলো এটা, a+b² মাইনাস 2ab। এখন মান বসান। ab এর মান হচ্ছে 12, তাহলে 12 বসিয়ে দেন, 12 স্কোয়ার। a+b এর মান 7, তাহলে 7 বসিয়ে দেন, 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এবির মান 12, 12 বসাই দেন। তাহলে 49 মাইনাস 12, 12 দুগুণে কত? 24। আর নিচে 12 স্কোয়ার মানে 144। তাহলে উপরে হবে 25, নিচে হবে 144। ওকে, সবার মাথায় এটা আসবে না, তখন আপনি এই প্রসেসে আগাবেন, এইভাবে করবেন, উত্তর সেম আসবে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। একজন প্রশ্ন করছিলেন যে অনেক সময় মান দেওয়া থাকে না, আমরা কিভাবে বুঝবো? এই প্রশ্নটা একটা বিসিএস পরীক্ষা আসছে, কিন্তু এই প্রশ্নটাই, x² - 3x+1 = 0 হলে x² - 1/x² এর মান কত? সাকিব, আপনার প্রশ্ন এটা না, আপনার প্রশ্ন হচ্ছে যে ধরেন এখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো, তখন এই যে প্রথমে যেটা থাকবে সেটা বড় সংখ্যা হইতো, প্রথমে যেটা থাকবে সেটা বড় সংখ্যা হইতো, আর কিছু না। 9 to 16 থেকে 14, বুঝি নাই। ও আচ্ছা, এই দুটা গুণ করছি, 9 এবং 16 লসাগু করছি, লসাগু 9 16 এর লসাগু, লসাগু। আপনাদের লসাগু গসাগুর ক্লাস হবে। লসাগু হলো 144। বুঝতে পারছেন, এটা একটা লসাগু। চলেন আমরা অঙ্ক করি। উম্মে হাবিবা 2ab জায়গায় 4ab হবে। আপনি কি পরে জয়েন করছেন? অনুসিদ্ধান্ত আমি ওটা দেখাইছি, কখন 2ab আর কখন 4ab। হ্যাঁ, ভুল করলে 4ab হয়, আর ভুল না করলে 2ab থাকবে। এই অঙ্কটা করার জন্য, এইটার মান বের করার জন্য, যেহেতু মাইনাস আছে, x² - 1/x² সমান আমরা লিখতে পারি x + 1/x ইন্টু x - 1/x। আমরা এটা লিখতে পারি। তার মানে এই অঙ্কটা সলভ করতে গেলে আমার x + 1/x এর মানও লাগবে, x - 1/x এরও মান লাগবে, দুইটাই লাগবে। কিন্তু এখানে তো দেওয়া নাই সেটা, একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে মানগুলো বের করব? চলেন আমরা এখন বের করার ট্রাই করি। এই ধরনের ইকুয়েশন থাকলে ভাগ করবেন। কি করবেন? ভাগ করবেন। ভাগ কি দিয়ে ভাগ করবেন? ভাগটা করবেন কি দিয়ে? এই যে এখানে যে চলক আছে, এই যে x² x, চলকগুলোর মধ্যে
সব থেকে ছোট ঘাত কত? এটা এক্স এর উপরে পাওয়ার 2 আছে, এখানে এক্স এর উপরে পাওয়ার 1 আছে। ছোট যেটা, এই যে এক্স এর উপরে পাওয়ার 1 আছে না, এইটা দ্বারা ভাগ করে দিবেন। ছোট যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করে দিবেন। তাহলে আমরা এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব, 3x-কেও এক্স দ্বারা ভাগ করব, 1-কেও এক্স দ্বারা ভাগ করব, 0-কেও এক্স দ্বারা ভাগ করব, সবাইকে এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে? এই যে এখানে উপরে দুইটা এক্স আছে, নিচে একটা এক্স, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কাটা গেলে থাকবে একটা এক্স। এখানকার এক্স আর এক্স কাটা যাবে, -3 প্লাস এখানে 1/x থাকবে। শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয়। এবার এই 3কে এপাশে নিয়ে আসেন, তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। তাহলে আপনি এক্স প্লাস 1/x এর মান পেয়েছেন, এক্স প্লাস 1/x এর মান পেয়ে গেছেন। এখন দরকার কি? এক্স মাইনাস 1/x এর মান। এখন দরকার এক্স মাইনাস 1/x এর মান। এটা কিভাবে বের করবেন? দেখেন, এক্স মাইনাস 1/x নিয়ে কোনো সূত্র নাই, তবে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার দিয়ে সূত্র আছে, তাই না? আছে না এটা দিয়ে সূত্র? এটা কি? এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x ডট 1/x। তাহলে এখানে মান বসাই দেই, এক্স প্লাস 1/x এর পরিবর্তে আমরা 3 পাইছি, এখানে তাহলে 3 বসাই দেই। 3 স্কোয়ার মাইনাস এখানকার এক্স আর এক্স কাটা গেলে 4, এখানে 9 মাইনাস 4 সমান 5। তার মানে এক্স মাইনাস 1/x সমান √5। তাহলে এক্স মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম √5, এক্স প্লাস 1/x এর মান পাইছি √3। এখন মান বসাই দেন, এক্স প্লাস 1/x এর মান √3, এটার মান √5। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। 4 কেন হলো? আরে সূত্রের 4। আচ্ছা, আপনাদেরকে পার্ট বাই পার্ট যাই। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু, এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? প্রথম কথা হচ্ছে এটা বুঝতে পারছেন কিনা? এই যে এক্স প্লাস 1/x এর মান 3 বের করছে, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যার মান বের করব, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x², যার মান বের করব, যার মান বের করব, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ভাই? বলেন তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। অনেকে গুলিয়ে ফেলছেন এইটার সাথে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে। ভাই এখানে প্লাস নাই, মাইনাস আছে। প্লাস নাই, মাইনাস আছে, মাইনাস। তাহলে এটা সূত্রে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় 1/x আছে। তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন আমরা শুধু এটার মান পেয়েছি, তাহলে আমার এটার মান লাগবে না, এক্স মাইনাস 1/x এর মান লাগবে না। এখন এটা কিভাবে বের করব ভাই? এক্স মাইনাস 1/x এর মান কিভাবে বের করবো? মনে রাখবেন, যদি কখনো এ প্লাস বি এর মান দেওয়া থাকে, ধরেন এ প্লাস বি এর মান ধরেন 3 দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি এর মান বের করা যায়। সেটা কিভাবে? এই যে এই সূত্র দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। এখন যারা বলতেছেন এখানে 4 কেন, ভাই আপনি পরে জয়েন করছেন, আপনি পরে জয়েন করছেন। আমি জানি আপনি পরে জয়েন করছেন, কারণ যারা শুরুতে জয়েন করছে তাদেরকে আমি এই সূত্রগুলো দেখাইছি কিভাবে আসছে। 5 বুঝছেন? ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন এখানে আমরা এক্স মাইন, এটা কিসের মান? এটা হলো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান। তা আপনার কি কি এখানে স্কোয়ার আছে উপরে? স্কোয়ার আছে? নাই, স্কোয়ার তো নাই, স্কোয়ার তো নাই। তাহলে এক্স প্লাস 1, এক্স মাইনাস 1/x এর মান লাগবে। এই স্কোয়ারটা এক পাশ থেকে আর এক পাশে গেলে সেটা রুট হয়ে যায়। এ স্কোয়ার এক পাশ থেকে আর এক পাশে গেলে, যে স্কোয়ার এ পাশে আছে ও পাশে গেলে যে রুট হয়ে যায়, সেই রুট হয়েছে। এই স্কোয়ারটা এ পাশে এসে 5-এর উপরে রুট হয়ে গেছে। এই তো। হ্যাঁ, সবসময় সর্বনিম্ন চলকের সর্বনিম্ন ঘাতযুক্ত চলক দ্বারা ভাগ করবেন। এখন অনেকেই যাচ্ছেন ভাই এটা শর্টকাট, শর্টকাট। ভাই এটা শর্টকাট আমি জানি না, আমি এটা শর্টকাট জানি না। আমরা আরেকটা অঙ্ক করি, চলেন। আচ্ছা, প্লাস মাইনাস, এই ধরনের অঙ্কে সাধারণত প্লাস মাইনাস প্রশ্ন থাকে না। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস হয়। আপনাদের প্লাস মাইনাসের কনসেপ্টটা আমি, আপনাদের প্লাস মাইনাসের কনসেপ্টটা বাস্তব সংখ্যার ক্লাসে বুঝিয়ে দিব। এখানে প্লাস মাইনাস হয়, সেক্ষেত্রে এখানে প্লাস মাইনাস হবে। ঠিক আছে, সাধারণত এই ধরনের অঙ্কে চাকরি পরীক্ষা বলেন, বইয়ে বলেন, এই ধরনের প্লাস মাইনাস থাকে না। সো এটা নিয়ে আসলে অতটা ওরিড হওয়ার কিছু নাই। দেখেন এখানে বলছে পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান
চলেন এই অঙ্কটা আমরা সলভ করি। কিভাবে সলভ করব? কেউ ট্রাই করে দেখেন পারেন কিনা। অনেকে অ্যান্সার বের করে ফেলছেন, বাহ। অনেকে 17, কেউ 15 বের করছেন কেন? 17 না 15 কোনটা হবে? দেখছেন, অনেকে চালাক হয়ে গেছে। দুইটা সংখ্যা যোগ করলে 5 হয়, দুইটা সংখ্যা বিয়োগ করলে 3 হয়। সংখ্যা দুইটা কি কি বলেন তো? দুইটা সংখ্যা যোগ করলে 5, বিয়োগ করলে 3, সংখ্যা দুইটা কি কি? 4 এবং 1। 4 এবং 1, এই যে 4 আর 1 যোগ করলে হয় 5, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। তার মানে পি সমান 4, কিউ সমান 1। মানে সবসময় সূত্র ব্যবহার করতে হবে ব্যাপারটা এমন না। তাহলে এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারি এখন। তাহলে 4 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, 16 যোগ 1 সমান 17। কত সহজে আমরা করে ফেললাম। 2 3, আচ্ছা, তাহমিনা বলছেন 2 3। দেখেন, 2 এবং 3 যোগ করলে 5 হয়, রাইট, এটা ঠিক আছে। কিন্তু বিয়োগ করলে কি 3 হবে? 3 থেকে 2 বিয়োগ করলে কি 3 হয়? 1 তো হয়। এখানে তো 3 আছে, বিয়োগ করলে যে 3 হইতে হবে না। এবার কি বুঝতে পারছেন যে 2 3 কেন হবে না? 2 3 এটার ক্ষেত্রে রাইট, যে 2 3 যোগ করলে 5 হয়, কিন্তু এখানে বিয়োগ করলে তো 3 হয় না। আপনার এমন সংখ্যা নিতে হবে দুইটাই রাইট হবে, এখানেও রাইট হবে, এখানেও রাইট হবে। সেটা হচ্ছে 4 এবং 1। সবসময় সূত্র খোঁজা লাগবে না, সবসময় সূত্র খুঁজবেন না, সূত্র দেখারও দরকার নাই। সরাসরি অঙ্ক করার ট্রাই করবেন। এখন আমি যে অঙ্কগুলো করাইলাম এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো? বড় বড় অঙ্কগুলো না। দেখেন 48-এ কি অঙ্কটা আসছে যেটা মুখে করা যায়, এই ধরনের অঙ্ক আসবে। আপনারা খুব বেশি ওরিড হচ্ছেন। আমি প্রথমে বলছি না, শয়তান আপনাদেরকে প্রচুর পিছন থেকে ওয়াসওয়াসা দিবে, প্রচুর ওয়াসওয়াসা দিবে, যে এইটা কর, ওইটা কর, এটা কর, সেটা কর। কিন্তু নিজেকে, নিজের লোভ সামলাইতে হবে। এটা সূত্র, হ্যাঁ সূত্র হবে, কেন হবে না? সূত্র দিয়ে করতে গেলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কি হবে? পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ। এখন এটা মান বের করতে গেলে পি এবং কিউ এর মান লাগবে, পি এবং কিউ এর গুণফলের মান লাগবে। এটা এই দুইটা থেকে বের করতে হবে। কিভাবে? পি এবং কিউ এর মান লাগবে। তখন অঙ্কটা বড় হয়ে যাবে এইভাবে, যে পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3, দুইটা যদি যোগ করেন 2p সমান 8, পি সমান 4। মানে আলটিমেটলি পি সমান 4, কিউ সমান 1, এটা বের করতেই হবে। কিউ সমান 1 বের করতে হবে, বের করে মান বসাতে হবে। ওকে, আমরা এই অঙ্কটা করি। এখানে বলা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 14। এক্স ওয়াই সমান 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সুন্দর, আপনি এটা বলছেন, এটাও করা যাবে। এখানে অতিরিক্তভাবে একটা 2 নিতে হবে, এটাও করা যাবে। যে 2 ডট হাফ ডট 2 নিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এভাবে করা যাবে। হাফ ইন্টু, এই যে এটার পরিবর্তে লেখা যাবে পি প্লাস কিউ, এখানে প্লাস পি মাইনাস কিউ, এভাবেও করা যাবে। এভাবে করা যাবে, অসুবিধা নেই। সূত্রের দরকারই নেই তো, এই অঙ্কের সূত্রের দরকারই নেই। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখন এখানে প্লাস নিছি কেন? প্লাস নিলে কি হবে? প্লাস নিলে কি হবে? হবে না, কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য এখানে মাইনাস নিব। যারা যারা বুঝেন না সূত্র কোনটা ব্যবহার করবেন, এবার বুঝতে পারছেন? আমি প্লাস নিয়েছিলাম প্রথমে, প্লাস নিয়ে দেখতেছি আমি তো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া নাই, কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে মাইনাস নিব। এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। আন্নুর সাফি, এই অঙ্কটা 4-5 ভাবে করা যাবে ভাই, 4-5টা নিয়মে করা যাবে। আপনি চাইলে এই পি প্লাস কিউকে বর্গ করে করতে পারেন, পি মাইনাস কিউকে বর্গ করে বের করতে পারেন, পি কিউ এর মান বের করে বের করতে পারেন, 4 পি কিউ এর মান এটা দিয়েও বের করতে পারেন। আর এই যে এখানে হাফ ইন্টু এই যে 2p² প্লাস কিউ² এটা দিয়েও বের করতে পারেন। অনেকভাবে করা যায়, যেভাবে খুশি করতে পারেন। তাহলে আমাদের সূত্র হলো এইটা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এখন এইখানে একটা ভুল করার একটা চান্স আছে। কি চান্স? এখানে 14 স্কোয়ার দিতে পারে, দিয়ে 2.xy এর মান 2, এইটা দেওয়ার সম্ভাবনা আছে অনেকেরই। কিন্তু খেয়াল করে দেখেন, এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা পুরোটার জন্য এর মান 14, এটা পুরোটার জন্য এর মান 14, স্কোয়ার দেওয়া যাবে না, পুরোটার জন্য 14।
বুঝতে পারছি? এই যে এখানে এ স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার সহ এটার মান হলো 14, তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে এটা সহ এটার মান 14, তাহলে 14 যোগ 2 আর 2 গুণ করলে 4 সমান 18, এই হলো অ্যান্সার। হ্যাঁ, যদি এরকম থাকতো যে এক্স মাইনাস ওয়াই সমান 14, তখন আমরা এখানে স্কোয়ার দিতাম, তখন স্কোয়ার দিতাম, কিন্তু স্কোয়ার সহ তার মান তো দেওয়া আছে, তাহলে আমাদের এখানে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আমরা এবার আরেকটা অঙ্ক করি, যে এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স মাইনাস ওয়াই সমান 3 হলে 8xy এর মান কত? দেখেন, 8xy এর তো কোনো সূত্র নাই, 8xy এর তো কোনো সূত্র নাই, তবে 2.4 লেখা যায় আটকে, তার সাথে xy, এই 4xy এর সূত্র আছে, তাই না? তাহলে 2 × 4xy এর পরিবর্তে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন মান বসাই দেন, এক্স প্লাস ওয়াই এর মান হলো 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 16 মাইনাস 9, তাহলে 2 × 16 থেকে 9 বাদ দিলে 7 মানে 14, এই হলো অ্যান্সার। বর্গ সংক্রান্ত আমি যা করাইছি দ্যাটস এনাফ, তারপর আরও কিছু করতে পারেন, যেমন এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 17, এ বির মান 60, তাহলে এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর সরাসরি কোনো সূত্র নাই, তবে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে, অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন মান বসাই দিবেন, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি এর মান হলো 17, 17 স্কোয়ার মাইনাস 4 এ বির মান হলো 60, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার 17 স্কোয়ার, 17 স্কোয়ার করলে কত হয়? 17 স্কোয়ার করলে কত হয়? 289 নাকি? হ্যাঁ, 289, 289 মাইনাস 200, 424, 240, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 289 থেকে 240 বাদ দিলে 49, তার মানে এ মাইনাস বি সমান √49 ইজ ইকুয়াল টু 7। এখানে প্লাস মাইনাস দিতে পারেন, রুট করলে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস দিতে পারেন, +-7 হতে পারে। হ্যাঁ, 5 12 দিয়ে করা যায়, আমি সেটা প্রথমে ফলো করি নাই, যে এখানে 5 এবং 12 যোগ করলে 17, 5 এবং 12 গুণ করলে 60, তার মানে একটার মান 5, একটার মান 12, এভাবে করা যায়, ঠিক আছে। ওকে, আমরা এই যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, পি এর মান কত হলে পূর্ণ বর্গ হবে, এই অঙ্কগুলো আজকের ক্লাসে করাবো না, এই অঙ্কগুলো আপনাদের দ্বিপদী বহুপদীর একটা ক্লাস হবে, সেই ক্লাসে আমি করাবো, ঠিক আছে। যদিও আজকের মানে আজকের যে টপিকটা, এই টপিক্যাল ক্লাসে আছে, ঠিক আছে, আজকের লেকচার বুকে আছে, কিন্তু এটা আজকে করাবো না, কারণ এই সূত্র দিয়ে করতে গেলে এটা অনেক ভেজাল হবে, অনেক বড় হয়ে যাবে, তার থেকে আমরা দ্বিপদী বহুপদীর ক্লাসে এটা খুব সহজেই করতে পারবো, যাতে আপনার 10 15 সেকেন্ডে অ্যান্সার করতে পারেন। এটাও সেম, এই অঙ্কটাও সেম, আমরা দ্বিপদী বহুপদীর ক্লাসে করব, ঠিক আছে, দ্বিপদী বহুপদীর ক্লাসে আমরা করব সেমভাবে, এইটাও এটাও আমরা দ্বিপদী বহুপদীর ক্লাসে করব, দেখবেন সমীকরণের যে ক্লাসটা আছে সেখানে, সেখানে আমরা করব। মুখস্থ করতে হবে তানিয়া, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে বর্গ সংক্রান্ত অঙ্ক করলাম, ঘন সংক্রান্ত অঙ্ক খুব বেশি অঙ্ক নাই, কয়েকটা অঙ্ক করবো মাত্র, আর এখানকার একটু সূত্রগুলো একটু জেনে নিব। দেখেন, আমরা এর আগে যে সূত্র, আমরা বর্গের সূত্র শিখছি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 2 ছিল, পাওয়ারটা কি ছিল? 2। যদি 2 এর জায়গায় 3 থাকে, তখন সূত্রটা হয় এরকম, এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব, তখন সূত্র হয় এটা। এখন এইটা সূত্র, ঠিক আছে, এখানে আমার একটা কাহিনী করা যায়, এই সূত্র থেকে একটা কাহিনী করা যায়, এই এ কিউব প্লাস বি কিউব একসঙ্গে রেখে এই দুইটা থেকে আমরা যদি 3ab কমন নেই, কি কমন নেই? 3ab, মানে এখানকার 3 আছে, 3 চলে গেছে, দুইটা এর একটা এ চলে আসছে, বি চলে আসছে, এই যে দুইটা এর একটা এ চলে আসছে, তার মানে আর একটা এ আছে, ব্র্যাকেট দিয়ে সেই একটা এ, এই যে প্লাস আছে, প্লাস দিলাম, এই যে 3ab², 3 সামনে চলে গেছে, এ সামনে চলে গেছে, দুইটা বি এর একটা বি চলে গেছে, আর একটা বি থাকলো, তাহলে দেখেন এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা। আবার এইভাবেও লেখা যায়, এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা, এটাকে আবার এভাবেও
লেখা যায়। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান দুইটাই রাইট। এখন আবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এই থ্রি এ বিটাকে এই পাশে নিয়ে আসি, আমরা আরেকটা সূত্র পাবো। থ্রি এ বিটাকে এই পাশে নিয়ে আসলে দেখেন, এই যে এ প্লাস বি হোল কিউব, এটা এই যে প্লাস আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি সমান এই পাশে কি থাকবে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তার মানে আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত পাইলাম। এ কিউব প্লাস বি কিউব সমান এই যেটা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি। সূত্র কিন্তু একটাই, এটা থেকে এটাকে একটু মডিফাই করে এটা লেখা হয়েছে এ প্লাস বি হোল কিউব সমান, এই যে এখানে থ্রি এ বি শুধু কমন নেওয়া হয়েছে। এরপরে কি করা হয়েছে, জাস্ট থ্রি থ্রি এ বিটাকে এই পাশে নিয়ে দেওয়া হয়েছে, মাইনাস হয়ে গেছে, এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। এই তো, তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো, এটা মাথায় রাখবো, আর এটা মাথায় রাখবো। এই যে তিনটা সূত্র প্লাস দিয়ে, সেম ভাবে মাইনাস দিয়েও তিনটা সূত্র পাবো। যদি এরকম হয় এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা হলো এটা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, সূত্র হলো এটা। এটাকে আবার আমরা এইভাবে একটু মডিফাই করে লিখতে পারি, এই এ কিউব এর সাথে মাইনাস বি কিউবটা রেখে এই দুইটা থেকে আমরা যদি মাইনাস থ্রি এ বি কমন নেই, তাহলে দেখেন এখানে থ্রি চলে গেছে, দুইটা এর একটা এ চলে গেছে, আর একটা এ আছে, বিও তো চলে গেছে, তাহলে সেই একটা এ দিলাম। মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যেখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। থ্রি চলে গেছে, একটা এ চলে গেছে, দুইটা বি এর একটা বি চলে গেছে, আর একটা বি আছে। তাহলে এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র যেমন এটা, এটাকে একটু মডিফাই করে এভাবে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ মাইনাস বি। এখন আমি যদি এটাকে এই পাশে এনে দেই, একটা অনুসিদ্ধান্ত পেয়ে যাব কিরকম, এই যে এ মাইনাস বি হোল কিউব, এটা যে মাইনাস আছে এক পাশ থেকে আরেক পাশে গেলে মাইনাস চিহ্নের পরিবর্তন হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, থ্রি এ বি হোল ইন্টু এ মাইনাস বি সমান কি হবে, এ কিউব মাইনাস বি কিউব। এই হলো আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত। এখন অঙ্ক করতে গিয়ে আমাদের এইটা আর এটা একটু বেশি ব্যবহার হয়, এই দুইটার মধ্যে সব থেকে বেশি ঝামেলা লাগে। ঝামেলাটা কি আমি দেখাই, এ কিউব প্লাস বি কিউব এটার অনুসিদ্ধান্ত হইল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব এটার অনুসিদ্ধান্ত হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি। আচ্ছা ঠিক আছে, আমাদের মূলত কনফিউশন লাগে এই দুইটাতে, এবং এই দুইটাই সব থেকে বেশি ব্যবহার হয়, এই দুইটাই সব থেকে বেশি ব্যবহার হয়। দেখেন, যখন প্লাস আছে তখন থ্রি এ বির সামনে মাইনাস, বাকি সব প্লাস। যখন মাইনাস আছে তখন থ্রি এ বির সামনে প্লাস, বাকি সব মাইনাস, বাকি সব মাইনাস। বুঝতে পারছেন? তাহলে এই দুইটা সূত্র একটু ভালোভাবে খেয়াল করবেন, যাতে পরীক্ষার হলে প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা না হয়। খুব সম্ভাবনা আছে ঝামেলা হওয়ার। প্লাস থাকলে শুধু থ্রি এ বির সামনে মাইনাস, বাকি সব প্লাস। মাইনাস থাকলে এই যে এ কিউব মাইনাস বি কিউব এটার অনুসিদ্ধান্ত থ্রি এ বির সামনে প্লাস, বাকি সব মাইনাস। এটুকু মাথায় রাখলেই হবে। আর দুইটা সূত্র আছে, একটা হইল এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব সমান, এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যদিও এগুলোর খুব একটা প্রয়োজন নাই। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই দুটা বেশি ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে থ্রি স্টার, ফাইভ স্টার, 100 স্কোয়ার দিতে পারেন ক্লাস শেষের দিকে। তো চলেন আমরা একটু সূত্রগুলো রিক্যাপ করি। আমরা যে সূত্রগুলো শিখলাম মূলত সেই সূত্রগুলোই। এই যে এ প্লাস বি হোল কিউব, এটাকে লেখা যায় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে একটু মডিফাই করে লিখলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি। আর এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আসে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব। হ্যাঁ, আশরাফুল রাইট।
মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি। আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এইটা, এটাকে মডিফাই করে লিখলে এরকম হয়। এটা থেকে একটা অনুসিদ্ধান্ত আসে 4 নম্বর, 2 এবং 4 খুবই ইম্পর্টেন্ট। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব, এই যেখানে প্লাস থ্রি এ বি হোল ইন্টু এ মাইনাস বি। আর এই যে 5 এবং 6 দুটো অনুসিদ্ধান্ত আছে, এগুলো আপনারা চাইলে মনে রাখতে পারেন, এগুলো খুব একটা লাগবে না, আসে না তেমন একটা। তো চলেন আমরা এবার অঙ্ক করি, হ্যাঁ। দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 1, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? ভাই এগুলো সূত্র একটাই, এখানে সূত্র নিয়ে ঝামেলা নাই। এটা সূত্র হলো এইটা, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি হোল ইন্টু এ মাইনাস বি। মান বসাই দেন, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 1, তাহলে 1 কিউব প্লাস থ্রি, এটা এটা কাটা যায়, ডট 1, তার মানে 1 + 3 = 4। খুবই সহজ ম্যাথ। তাহলে এবার এটা আপনারা করেন, এটা আপনারা করেন, পারবেন না করতে? কি বলছিলাম, যে এই ধরনের ইকুয়েশন দেখলে প্রথম কাজ থাকবে চলকের সর্বনিম্ন ঘাত কত, এই যে a1, প্রত্যেকটাকে এ দ্বারা ভাগ করে দেন। এটাকেও এ দ্বারা ভাগ করবেন, এটাকেও এ দ্বারা ভাগ করবেন, এটাকেও এ, এটাকেও এ। এই যে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে হয় এ, এখানকার এ আর এ কাটা যাবে, থাকবে -√3 প্লাস 1/a সমান 0। তার মানে এ প্লাস 1/a সমান এই √3টা এই পাশে আসবে, -√3 এই পাশে আসলে +√3। এবার আমরা এটার মান বের করবো, এ কিউব প্লাস 1/a কিউবের মান। এ কিউব প্লাস 1/a কিউবের সূত্র হলো এ প্লাস 1/a হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস 1/a। তাহলে এ প্লাস 1/a এর মান কত? এ প্লাস 1/a এর মান √3। আগেরটা না বুঝলে এটা বুঝেন, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। এ প্লাস 1/a এর মানে যে √3 বের করছেন, তাহলে √3 বসাই দেন, √3 তার উপরে কিউব মাইনাস থ্রি ডট এ প্লাস 1/a এর মান, এই যে এখানকার এ আর এ কাটা যায়, √3। এখন √3-র উপর যদি থ্রি থাকে, √3-র উপর যদি পাওয়ার 3 থাকে, এটার অর্থ কি? তিনটা √3 গুণ, সরি, তিনটা √3 গুণ, তিনটা √3 গুণ করলে দেখেন দুইটা √3 গুণ করলে এটা শুধু 3 হয়ে যায়। ধরেন এই √a গুণ √a, এগুলো আমরা সূচকের ক্লাসে শিখবো অবশ্যই। √a আর √a গুণ করলে a হয়ে যায়, ঠিক আছে। ধরেন রুট ওভার, ধরেন রুট ওভার ঋতু ইন্টু √ ঋতু গুণ করলে শুধু ঋতু হয়ে যাবে, হ্যাঁ, শুধু ঋতু হবে। তারপরে দুইটা রুট গুণ করলে রুটটা কাটা যায়, তাহলে এই দুইটা √3 গুণ করলে শুধু 3, পাশে একটা √3। তাহলে √3-র উপর কিউব হলে সেটা হবে 3√3, আর এখানে -3√3 আছে, তো এটা সমান কি হবে? তিনটা √3 থেকে তিনটা √3 বাদ দিলে কি থাকে? শূন্য থাকে। তো এটা অ্যান্সার 0। এগুলো ঝামেলা লাগতে পারে, এগুলো সাইড নোট থাক। তাহলে এটা আমাদেরকে এখন সলভ করতে হবে, কত দ্বারা ভাগ করব এটা আগে আমাদের ফিক্সড করতে হবে। এখানে চলকের সর্বনিম্ন ঘাত হলো x², তাহলে আমরা x² দ্বারা ভাগ করব। 1 হবে না, না 0 হবে, তাহলে আমরা x² দ্বারাই ভাগ করব। তো আমরা যদি এটাকে x² দ্বারা ভাগ করি তাহলে কি হয়? x⁴ ডিভাইডেড বাই x², x²/x², 1/x²। তাহলে উপরে 4টে x² থেকে 2টে x² বাদ দিলে শুধুমাত্র x², এখানকার x² কাটা যায়, মানে -1 প্লাস 1/x² সমান 0। এই 1টাকে ওপাশে দিয়ে দেন, x² প্লাস 1/x² সমান 1। এবার একটু খেয়াল করে দেখেন, আমার এইটার মান বের করতে গেলে আমার দরকার কি? আমি যদি এটা এই অঙ্কটা করতে চাই, তাহলে আমার কি লাগবে দেখেন তো, এই x³ প্লাস 1/x³ সমান আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এক্স প্লাস 1/x। তার মানে আমাদের x প্লাস 1/x এর মান দরকার। তো এটা থেকে আমরা x প্লাস 1/x এর মান কিভাবে বের করব? এইভাবে a² প্লাস b² এর সূত্র কি? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই যে এটার পরিবর্তে লিখতে পারি না, a² প্লাস b² সমান এটা লিখতে পারি না? আমরা তো জানি এটা লিখতে পারি তো।
মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান, এটা এটা কাটা গেলে এই যে টু এ পাশে আসলে মাইনাস টু আর ওয়ান মিলে হবে থ্রি। এই যে এ স্কোয়ার তো আমার দরকার নাই, এই স্কোয়ার এ পাশে এসে রুট হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি। তাহলে এখন মান বসাই দেন, এই রুট থ্রি তার উপরে কিউব মাইনাস থ্রি রুট থ্রি। তাহলে রুট থ্রির উপর কিউব হলে একটু আগে দেখলাম এটার মান থ্রি রুট থ্রি হয়, মাইনাস থ্রি রুট থ্রি বিয়োগ করলে হয়ে যাবে শূন্য। আগের অঙ্ক আর এই অঙ্ক সবশেষে বাকিটুকু তো সেম। আচ্ছা, এবার দেখেন এই যে এই ধরনের অঙ্ক আমরা একটু আগে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা করে আসলাম না, করে আসছি কিনা? দেখেন এই অঙ্কটা করার জন্য আমার দরকার কি, এক্স, এই যে এটা সমান কি লেখা যাবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দরকার। তাহলে এক্স সমান যদি রুট ফোর প্লাস রুট থ্রি হয়, ওয়ান বাই এক্স সমান তো আমরা লিখতে পারি রুট ফোর মাইনাস রুট থ্রি, রুট ফোর মাইনাস রুট থ্রি তো লিখতেই পারি। এখন আমার দরকার কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর মান হইল রুট ফোর প্লাস রুট থ্রি প্লাস দিয়ে ওয়ান বাই এক্স এর মান হইল রুট ফোর মাইনাস রুট থ্রি, এখানকার রুট থ্রি কাটা যায়। আচ্ছা রুট ফোর মানে তো টু, প্লাস এই রুট ফোর মানেও তো টু, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো ফোর, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি ফোর। তাহলে এখন আপনি এখানে মান বসাই দেন, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর, তাহলে ফোর কিউব মাইনাস থ্রি ডট এখানকার এক্স আর এক্স কাটা যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর। তাহলে ফোরের উপর কিউব হলে কত হয়, ফোরের উপর কিউব হলে কত হয় 64, মাইনাস তিন আর চার গুণ করলে 12, 64 থেকে 12 বাদ দিলে 52, এটা অ্যান্সার। চার কিভাবে, এই যে রুট ফোরের মান কত, রুট ফোরের মান কত বলেন, টু না? হ্যাঁ ভাই টু রুট ফোরই তো হবে। আচ্ছা টু রুট ফোর, আর এই যে টু থাকলো, রুট ফোরের মান কত, রুট ফোরের মান কত বলেন তো, রুট ফোর মানে তো টু, রুট ফোর মানে তো টু, তাহলে এর মান টু, তাহলে টু ইন্টু টু মানে কত ফোর, আর এই যে রুট ফোরের মান হচ্ছে টু, আর এই যে এই রুট ফোরের মান হচ্ছে টু, তাহলে টু আর টু যোগ করলে ফোর। ওয়ান বাই এক্স বোঝেন নাই, তার মানে আপনি প্রথম থেকে ক্লাসে নাই। অরুণ আপনি তাহলে পরে জয়েন করছেন হয়তো বা, আমি এটা একটু আগেই বুঝাইছি যে এক্স এর মান যা হয় ওয়ান বাই এক্স এর মান এই যে ছোটটার সামনে এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দিবেন। এখন এটা কিভাবে হয় আমি একটু আগে করাইছি, আপনি যেহেতু হয়তো পরে জয়েন করছেন এই জন্য আপনি একটু রেকর্ডটা দেখে নিন, হ্যাঁ এই জন্য আপনি একটু রেকর্ডটা দেখে নিন। না না ক্লাস শেষের দিকে, ক্লাস শেষের দিকে আমরা আর কয়েক মিনিট ক্লাস করব, আর কয়েক মিনিট ক্লাস করব। এই অঙ্কটা দেখে প্রথমে ভয় লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। এই এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব, এটাকে আমরা ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। তার মানে এ টু দি পাওয়ার সিক্সকে এ কিউব দ্বারা ভাগ করলে তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। এখন এইটার অঙ্ক, এইটার অঙ্ক করার জন্য আমাদের কি লাগবে, এ প্লাস ওয়ান বাই এ লাগবে, তাই না? এ প্লাস ওয়ান বাই এ লাগবে। তাহলে এখান থেকে এ প্লাস ওয়ান বাই এর মান বের করবেন, পারবেন না বের করতে? বাকিটুকু নিজে প্র্যাকটিস করতে পারবেন না? এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে কিন্তু আপনাদেরকে করতে হবে, আমাকে করতে হবে না। তাই অঙ্ক প্র্যাকটিসটা নিজেকেই করতে হবে। এবার আমরা একটু লসাগু গসাগু সংক্রান্ত দেখি। আপনাদের পাটিগণিতে লসাগু গসাগু করাবো অবশ্যই, পাটিগণিতের মধ্যে আমরা লসাগু গসাগুর অঙ্ক অবশ্যই করাবো, বীজগণিতের মধ্যেও কিছু লসাগু গসাগুর অঙ্ক চলে আসে, তো সেটা আমরা একটু দেখি। যেমন এখানে বলছে সিক্স এ স্কোয়ার বি সি ফোর এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ারের গসাগু নিচের কোনটি। প্রথমত হচ্ছে ছয় এবং চারের গসাগু বের করতে হবে, ছয় এবং চারের গসাগু, সংখ্যাগুলোর গসাগু বের করবেন। ছয় এবং চারের গসাগু কত হবে, ছয় এবং চারকে সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় বলেন তো, ছয় এবং চারকে ভাগ করা যায় এরকম সব থেকে বড় সংখ্যা কোনটা, টু, রাইট, টু। তাহলে প্রথমে সংখ্যা দুইটার গসাগু বের করব। তাহলে আমি প্রথমে এটার গসাগু হবে, গসাগু হবে কত, প্রথমে টু, এরপর, এরপর এই যে এ বি সি আছে না, গসাগুর ক্ষেত্রে
সব থেকে ছোট ঘাতযুক্তগুলো নেবেন। গসাগুর ক্ষেত্রে ছোট ঘাত কি নেবেন? ছোট ঘাত। লসাগুর ক্ষেত্রে বড় ঘাত। বুঝতে পারেন নাই? আর যদি গসাগুর ক্ষেত্রে মিল না থাকে তাহলে নেওয়া যাবে না। যেমন এখানে আছে কি, এ স্কোয়ার আছে, এখানে কি আছে, এ কিউব আছে, ছোট কোনটা? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার নেবেন। এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, ছোট কোনটা? শুধু বি, তাহলে বি নেবেন। এখানে সি আছে, এখানে সি স্কোয়ার আছে, ছোট কোনটা? সি, তাহলে সি নেবেন। এটাই হলো গসাগু। গসাগুর ক্ষেত্রে ছোট ঘাতযুক্তগুলো নিতে হবে। কিন্তু যদি লসাগু বলতো, যদি লসাগু বলতো, এই অঙ্কে যদি লসাগু বের করতে বলতো, তাহলে এই প্রথমে আমরা 6 এবং 4-এর লসাগু বের করব। এগুলো আমরা পাটিগণিতে লসাগু গসাগুর ক্লাসে দেখাবো। 6 এবং 4-এর লসাগু কিভাবে হয়, কত হয়। এটা হচ্ছে 12। 6 এবং 4-এর লসাগু 12, মানে 6 এবং 4 দ্বারা ভাগ করা যায় এরকম সব থেকে ছোট সংখ্যা হলো 12। তাহলে এদের লসাগু 12। আমরা লসাগু গসাগুর ক্লাসে শিখবো এইসব। তাহলে এখানে হলো 12। এখন এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, বড় ঘাতটা নিতে হবে, এ কিউব নেবেন। এখানে বি আছে, বি স্কোয়ার আছে, বড় ঘাত নেবেন, বি স্কোয়ার। এখানে সি আছে, সি স্কোয়ার আছে, বড় ঘাতটা নেবেন, সি স্কোয়ার। তাহলে গসাগু আর লসাগু কি আমরা বুঝতে পারছি? গসাগুর ক্ষেত্রে ছোট ঘাত, লসাগুর ক্ষেত্রে বড় ঘাত। সংখ্যার লসাগু গসাগু আমরা লসাগু গসাগুর ক্লাসে ভালোভাবে শিখব। তাহলে এই রাশিদ্বয়ের লসাগু কত? এইবার তো প্লাস মাইনাস দিয়ে আছে, কিভাবে করব দেখেন। এই যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। দেখেন তো আমি এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নেই, এটাকে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই লেখা যায় না? একটু মডিফাই করে লিখতে হবে, জাস্ট একটু মডিফাই করে লিখতে হবে। আবার দেখেন, এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আমরা যদি এখান থেকে এক্স ওয়াই কমন নেই, কমন নেই, তাহলে কি হবে এখানে? তাহলে কি হবে এখানে? এক্স প্লাস ওয়াই হবে না? এবার লসাগু করবেন, লসাগু। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, বড় ঘাত কোনটা? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নেবেন। এখানে ওয়াই, এখানে ওয়াই নাই, এখানে ওয়াই আছে, তার উপর ঘাত হচ্ছে শূন্য। ওয়াই নাই মানে ওয়াই আছে, তার উপর ঘাত শূন্য। তাহলে বড় কোনটা? এখানে একটা ওয়ান একটা শূন্য, তাহলে কোনটা নেবেন? বড়টা নেবেন, তার মানে ওয়াই নেবেন। এরপর দেখেন এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এরও ঘাত ওয়ান, এরও ঘাত ওয়ান, তাহলে যা আছে তাই নেবেন, এক্স প্লাস ওয়াই। এটাই হলো লসাগু। এটাই হলো কি? লসাগু। আর যদি গসাগু বলতো, যদি গসাগু বলতো, যদি গসাগু বলতো তাহলে কি করতাম? এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, ছোট ছোট ঘাত কোনটা? এক্স না? তাহলে এক্স। এখানে ওয়াই, এখানে ওয়াই নাই মানে ওয়াইয়ের উপর এখানে জিরো আছে, ওয়াইয়ের উপর জিরো মানে ওয়ান। হ্যাঁ, ওয়াইয়ের উপর জিরো মানে ওয়ান, ওয়াইয়ের উপর জিরো মানে ওয়ান। তাহলে আপনি ছোট ঘাত যুক্ত নেবেন, মানে ওয়াইয়ের উপর জিরো, জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান নেবেন। ওয়ান নেওয়া না নেওয়া সেম। এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, সাথে একটা এক্স প্লাস ওয়াই। তাহলে গসাগু হইতো এটা, গসাগু হইতো এটা। এই যে এখানে বলছে এই রাশিদ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল কত। তাহলে দেখেন, একটু আগেই করলাম আমরা, তাই না? এই যে এরকম অঙ্ক করছি না? তাহলে লসাগু বের করে গসাগু বের করে তাদের গুণ করতে হবে। লসাগু এবং গসাগু বের করে গুণ করতে হবে। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই। শোনেন, লসাগু গসাগু দুইটার সংখ্যা দিয়ে যদি বলে যে লসাগু গসাগুর গুণফল কত, আপনাকে লসাগু গসাগু বের করতে হবে না। লসাগু গসাগুর গুণফল, লসাগু গুণন গসাগু সমান রাশি দুইটার গুণফল, রাশি দুইটার গুণফল হবে। এটা লসাগু গসাগুর ক্লাসে আমি আপনাদের একদম প্রমাণ করে দেখাবো। লসাগু গসাগুর ক্লাসে একদম প্রমাণ করে দেখাবো আপনাদের। তাহলে আপনাকে কি করতে হবে? লসাগু গসাগু বের করার দরকার নাই, এই দুইটা রাশি কি করে দেন? গুণ করে দেন। এই দুইটা গুণ করে দেন জাস্ট। তাহলে এই যে এক্স ওয়াই এর সাথে ডট এক্স, আর এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এইটা হবে অ্যান্সার।
দুইটা রাশির লসাগু এবং গসাগুর গুণফল বের করতে বললে লসাগু গসাগু বের করার দরকার নাই, ওই দুইটা গুণ করে দেন, ওই রাশি দুটাই গুণ করে দেন। বুঝতে পারছেন? গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। থ্যাংক ইউ।